দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা 5.3 চ্যাপ্টার অলরেডি আলোচনা করা হয়ে গেছে কিছুটা, তোমরা দেখতেই পাচ্ছ। এর আগের ভিডিওতে আমরা 5.3 চ্যাপ্টারের 3টা পার্ট অলরেডি হয়ে গেছে। আজকে 4 নম্বর পার্ট হচ্ছে এটা। এবার 4 নম্বর পার্টে আমরা যে 4 নম্বর অঙ্কগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। দেখো কি বলছে 4 নম্বর। এটা কিন্তু 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটা 4 নম্বরটা উঠে নেই। দেখো এটা হবে 4 নম্বর, দেখে নিও 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, 4-এর 1। 4-এর 1 কি বলছে? 4 বলছে যদি a টু b সমান b টু c হয় তবে প্রমাণ করে যে এটা সমান এটা। তার এটা আমাদের মান, আর এটা হলো একটা পক্ষ মানে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে প্রথমে আমরা মানটা বের করে নিই। মানটা কি দেওয়া আছে দেখো, a টু b সমান b টু c, বা a বাই b সমান b বাই c লিখবো, তাই না? a বাই b সমান b বাই c লিখবো। লেখার পর পাশে আমরা কি ধরবো? কে ধরি, কে ধরে নিতে হবে। তাহলে সূত্র 1, এর মান হচ্ছে b কে, এর মানটা দেখো, এর মান হবে b কে, একটা পার্টনার b এর মান হলো c কে। এর মান b কে আর b এর মান হলো c কে। এবার দেখো এই অঙ্কটার মধ্যে b b দেখো দুই জায়গায় কিন্তু bটা মিল আছে। যখন এরকম মিল থাকবে আমরা কি করব, এই যে b এর মানটা c কে বের হলো, এই b এর মানটা এইখানে আনিয়ে b এর জায়গায় বসাই দেবো, কারণ bটা ডবল ইউজ আছে। ডবল ইউজ থাকলে আমাদের অঙ্কের করতে অসুবিধা হবে। তাহলে b এর মান c কে বসাই, তাহলে কি হবে, বা a সমান b এর জায়গায় c কে ইন্টু কে, বা b সমান এর মান সমান c কে স্কয়ার। তাহলে কি করলাম, b এর জায়গায় c কে বসালাম ইন্টু কে, তাহলে c কে স্কয়ার। তাহলে a এর মান c কে স্কয়ার আর b এর মান c কে বাড়ানো, এটা মান বের হলো। দেখো এবার আমরা কি করবো, বাম পক্ষ দেখো, এইটা পক্ষ একবার করব, একবার ডান পক্ষটা করবো। তাহলে বাম পক্ষটা করে নিই, মানটা দেখে নাও। দেখো মানটা হলো এটা আমাদের। এবার আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ করবো। এখান থেকে দুইটা পক্ষ করে নেব, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ করব, ঠিক আছে? তাহলে বাম পক্ষ কি আছে দেখে নাও। বাম পক্ষ তো আছে a প্লাস বি বাই বি প্লাস সি, এ প্লাস বি বাই বি প্লাস সি গোটাটার উপর স্কয়ার আছে দেখো, ঠিক আছে? তাহলে এখানে মানটা বসাই দেবো। আর ডান পক্ষ দেওয়া আছে কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা দেওয়া আছে। এবার আমি কি করব দেখো, এর জায়গায় যে এই মান বসাবো সি কে স্কয়ার, বি এর জায়গায় সি কে। তাহলে এর মান হলো সি কে স্কয়ার, বি এর মান সি কে, বসা দিই, দেখে নাও। এর জায়গায় বসাবো সি কে স্কয়ার প্লাস বি এর জায়গায় সি কে, আবার নিচে বি এর জায়গায় সি কে প্লাস সি। দেখো মান তো দুইটা বসা দিলাম। এদিকেও তাই, এর মান হলো সি কে স্কয়ার, তার স্কয়ার আছে সি কে স্কয়ার, তার স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, প্লাস একবারে বাংলা বুঝতে সুবিধা হতে পারে বসে দিলাম বি এর মান সি কে, তার স্কয়ার, তাহলে সি স্কয়ার কে স্কয়ার, এখানে সি স্কয়ার কে স্কয়ার প্লাস সি স্কয়ার, মানটা বসাই দিলাম। দেখো এবার এখানে কিন্তু স্কয়ার ছিল। হ্যাঁ, এবার এখানে কি করব, স্কয়ার তো বাইরে আছেই, আমরা ভিতর থেকে কমন নেব, সি কমন নিলাম। কি করলাম, এখান থেকে সি সি কমন নিলাম, কে প্লাস ওয়ান, আর এখান থেকে সি কে কমন নিব, তাহলে হবে কে প্লাস ওয়ান। কে প্লাস ওয়ান কাটা, সি সি কাটা, তাহলে উত্তর কি পড়ে থাকলো, কে তার স্কয়ার, কে স্কয়ার উত্তর পড়ে থাকলো। এটা হলো আমাদের বাম পক্ষের উত্তর, কে স্কয়ার। এবার ডান পক্ষটা করো, দেখো বাম পক্ষের উত্তর কে স্কয়ার। এবার ডান পক্ষটা কি করব, দেখো এখানে ব্র্যাকেটটা ভাঙাই নিয়ে আগে, ব্র্যাকেট ভাঙালে সি স্কয়ার কে ফোর হলো প্লাস সি স্কয়ার কে স্কয়ার হলো, তাই না? ব্র্যাকেট যদি ভাঙে সি স্কয়ার আর কে স্কয়ার আর তার স্কয়ার, কে চার হয়ে যাবে। তাহলে সি স্কয়ার কে স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার এটা কমন নিবা, দেখো কমন নিলে কি দাঁড়ায়, কমনটা দেখে নাও। কমন যদি আমি সি স্কয়ার কমন নিই নিচ থেকে, তাহলে ব্র্যাকেট হবে কে স্কয়ার প্লাস ওয়ান, আর এখান থেকে সি স্কয়ার কে স্কয়ার কমন নিলাম, সি স্কয়ার কে স্কয়ার মানে কে স্কয়ার প্লাস ওয়ান, সি স্কয়ার কে স্কয়ার মানে কে স্কয়ার প্লাস ওয়ান। কে স্কয়ার প্লাস ওয়ান, কে স্কয়ার কাটা, সি স্কয়ার সিক্স কাটা,
তাহলে উত্তর পড়ে হলো কে স্কোয়ার। এই হলো আমাদের উত্তর। দেখো বাম পক্ষ ডান পক্ষ দুইটাই সেম আছে, তাহলে উত্তর লেখা সূত্র এক, বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল, তাহলে প্রমাণিত। প্রমাণিত। এই হলো 1 নম্বর অঙ্ক। দেখো 1 নম্বর হয়ে গেল। চলো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, মান তো বের করে এটা হলো বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তো 2 নম্বর দেখো বাম পক্ষটা আমরা করে নিই, বাম পক্ষটা একটু ঝামেলা আছে, ডান পক্ষটা সোজা আছে। তাহলে উপরে লেখো বাম পক্ষটা করে নাও, বাম পক্ষ, আর এদিকে ডান পক্ষটা দেওয়া, দুইটা পক্ষ করে নিই। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেট আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, তাই না? আর ডান পক্ষ দেওয়া আছে কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। লিখে নাও। এবার আমাদের প্রথমে এর মানটা বসাবো। দেখো মানগুলো বসাবো। এর মান ছিল সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার তাহলে সি স্কোয়ার কে 4 হয়ে যাবে। এর মান হলো সি কে স্কোয়ার, কিন্তু স্কোয়ার আছে ডবল হলো। বি এর মান হলো সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি এর মানটা সি বসলো, ঠিক আছে? এবং ইন্টু হিসেবে থাকবে। আবার এখানে 1/a কিউব আছে, এ কিউবের মান হলো সি কিউব কে 6 প্লাস 1/b এর মান হলো সি কিউব কে কিউব প্লাস 1/c কিউব। সাজানো c6 k6, আর এটাকে লসু করিনি। দেখো কি করলাম, এখানে সি 2টা 2 4 4 দিয়ে 6টা সি লিখলাম, আর কে 4 দিয়ে 6টা লিখলাম। আর এই জায়গাটা উপর নিয়ে যেহেতু আছে লসু করে নিব। লসু কি হবে দেখো, এগুলো সবার লসু সব থেকে বড়কে এই পার্টটা, সি কিউব কে 6, আমাদের লসু সি কিউব কে 6 হবে। সি কিউব কে 6 লসু কত আসলো, সি কিউব কে 6। তাহলে উপরে হবে 1, মিলে গেছে এটা, প্লাস এটার সঙ্গে এটা যদি মিলাই সি কিউব মিলছে কে 3টা পাবো, আর এটার সঙ্গে এটা মিলে সি মিলছে কে 6 পাবো। এই হলো আমাদের অঙ্ক। এবার কে 6 কাটা, সি 3টে করে কাটা যাবে, এখানে 3টে করে সি কাটা যাবে, তাহলে C3 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে উত্তর কি আসলো, আমাদের উত্তর আসলো, বাম পক্ষের উত্তর কত আসলো, সি কিউব ব্র্যাকেটে 1 প্লাস কে কিউব প্লাস কে 6। এটা হলো বাম পক্ষের উত্তর। দেখে নাও বাম পক্ষ চলে আসলো এটা। এবার ডান পক্ষটা সেম একইভাবে করবো। ডান পক্ষ দাও, এ কিউবের জায়গায় বসাবো সি কিউব কে 6, বি এর মান হলো সি কে, তাহলে সি কিউব কে কিউব হবে, কিউব আছে যেহেতু, আর সি কিউব মানটা সি কিউব হলো। এবার দিয়ে সি কিউবটা কমন নিই, সি কিউব করলে হবে কি কে 6 প্লাস কে কিউব প্লাস 1, সি কিউবটা কমন নিলে এটা পড়ে থাকবে। এটি বাম পক্ষ দাও, ডান পক্ষ মিলে গেছে, ঠিক আছে? তাহলে সূত্র লিখে দাও, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। তাহলে 2 নম্বর অঙ্ক হয়ে গেল। দেখো এটা 2। চলো পরের অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 3 নম্বর অঙ্ক বলছে দেখো এটা কোন গোটাটা হলো বাম পক্ষ আর ডান পক্ষটা 1 দাও, তখন আমাদের ডান পক্ষটা কি দেখাইতে বলছে, উত্তরটা আমাদের 1 দেখাতে বলছে। তখন ডান পক্ষটা আমাদের না করলেও চলবে, বাম পক্ষ করবো, করার পর উত্তরটা আমাদের 1 দেখাবো। তাহলে লিখে নিই বাম পক্ষ, বাম পক্ষ লিখে নাও, লিখে নিয়ে টুকে নিই আমারটা। দেখো বাম পক্ষ কি আছে, এ বি সি ব্র্যাকেটে আবার এ প্লাস বি প্লাস সি তার কিউব, নিচে আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ পুরোটার কিউব। এটা কিন্তু বাম পক্ষ। সেম আগের অঙ্কটার মতো মান বসাই, বাম পক্ষ ঢুকালো, মান কি বসাবো, প্রথমে এর মান বসাবো। এ আছে, এর মান কি ছিল সি কে স্কোয়ার, ইন্টু বি এর মান সি কে, ইন্টু সি এর মান তো সি হবে, প্লাস এর মান সি কে স্কোয়ার প্লাস বি এর মান সি কে প্লাস সি, সেম নিচে তাই, এর মান সি কে স্কোয়ার
ইন্টু বি, বিটা গুণ হিসেবে আছে, গুণ বসাবো সিকে প্লাস বি এর মান সিকে ইন্টু সি প্লাস সি ইন্টু সিকে স্কোয়ার কিউব দিলাম। এবার কি করবো, এগুলো সাজায় নেব। দেখো এখানে সি কটা আছে আর কে কটা, দেখো সি আছে 1 2 3, সি কিউব কে কিউব, ঠিক আছে। আর ব্যাকেটে কি আছে এখানে দেখো যা আছে লিখে রাখি, পরে কমন নিয়ে নিব। আর নিচে দেখো এটা সাজায় নিব। কি সাজাবো, দেখো এখানে সি 2টা আছে, সি 2টা, কে আছে 3টা, গুণ করলাম। সি 1টা 2টা, কে আছে 2 1 3টা, প্লাস সি আছে 2টা, কে আছে 1টা, প্লাস সি আছে 2টা, কে আছে 2টা, তার গোটাটার উপরে কিউব আছে শুধু, দেখে নাও এখানে কিন্তু কিউব আছে গোটার উপরে। হ্যাঁ দেখে নাও এখানে কিউব আছে শুধু পাওয়ারে। এবার আমরা কমন নিব। দেখো সি কিউব কে কিউব তো আছেই, এর ভিতর থেকে আমরা সিটাকে কমন নেব। সি 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 কমন নিচ্ছি, সিটা যখন কমন আসবে বাইরে আসবে সি কিউব হয়ে যাবে, তাহলে কি হবে সি কিউব, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। সিটা কমন নিলাম, কিন্তু সি এর মাথায় যে ব্যাকেটে কিউব আছে কিউবটা পাবে। সেম নিচে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন যাবে, তাহলে সি স্কোয়ার যখন কমন যাবে পাওয়ারে সি 6 হয়ে যাবে, কারণ তার মাথায় কিউব আছে 3 2 6, আর কে একটা করে কমন যাবে, কে কিউব হবে। তাহলে আমি সি স্কোয়ার আর কি কমন নিলাম, কে কমন নিলাম, তাহলে এখানে কে স্কোয়ার সি স্কোয়ার কে কমন কিছুই নেই মানে 1, আর এখানে থাকলো কে তার কিউব। এবার দেখো কি কি কাটাটা যায়, সি 6 3 3 6টা সি কাটা, কে 3টা কে 3টা কাটা, এই ব্যাকেটটা পুরোটা দেখো মিল আছে, আগে পরে আছে মিল আছে, তাহলে পুরোটা কাটা, তাহলে উত্তর কি আসলো আমাদের 1, এটি আমাদের ডান পথে দেখাতে বলছে। তাহলে সুতরাং লিখে দাও কি আসলো উত্তর, সুতরাং বাম পক্ষ লিখে দাও, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এই হলো উত্তর। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিবে, এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি আগের ভিডিওতে গিয়ে লিঙ্কে গিয়ে দেখে নিবে। ধন্যবাদ।